ভাই, জি ভাই বলেন। ভাইজান আপনার এখানে আমি 100 বিরিয়ানি অর্ডার দিতে চাই। দাও কি যাবে? হ্যাঁ অবশ্যই। কোনো পার্টির জন্য নাকি? যদি কোনো পার্টির জন্য হয় তাহলে আমাদের এখানে করতে পারেন। না ভাইজান, কোনো পার্টির জন্য না। আমার প্রতিবেশী 3 দিন আগে মারা গেছে। আমি গরিব দুঃখী 100 জনকে বিরিয়ানি খাওয়াতে চাচ্ছি, তার জন্য আপনাদের এখানে অর্ডারটা দিতে আসছি। বাহ, আপনি তো খুব ভালো মনের মানুষ, কিন্তু ওই লোকটা মারা গেল কেমনে? কিছুদিন আগে শুনেছিলাম উনি খুব বড় অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে নাই। কাজ করতে পারে নাই, ইনকাম নাই, না খেয়েই মারা গেছে বেচারা। কি বলেন, একটা মানুষ না খেয়ে মারা গেছে? ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ নাই তো, ওই জন্য না খেয়েই মারা গেছে। ফ্যামিলি নাই থাকতে পারে, আত্মীয় স্বজন নাই থাকতে পারে, কিন্তু আপনারা প্রতিবেশী তো ছিলেন, আপনারাও তাকে খাইতে দিতে পারতেন। আপনারা প্রতিবেশী থাকতে এই লোকটা না খেয়ে মারা গেল। ভাই, এগুলো কি বলেন? প্রতিবেশী হয়েছে তো কি হয়েছে, আমরা তো নিজের ফ্যামিলি নিয়ে তো ব্যস্ত থাকি। আপনারা এতই ব্যস্ত থাকেন, বাড়ির পাশে একজন প্রতিবেশী না খেয়ে মারা গেল, আর তাকে খেতে কইতেই পারলেন না, অথচ ওই লোকটা মারা যাওয়ার পর আপনি এসে বলছেন ওই লোকটার জন্য 100 বিরিয়ানি নেবেন মানুষকে খাওয়ানোর জন্য। এই যে আপনি আজকে 100 বিরিয়ানির প্যাকেট অর্ডার দিতে এসেছেন, এই খাবারটা যদি ওই লোকটাকে সঠিক সময়ে দিতেন তাহলে হয়তো এই লোকটা আজকে পৃথিবীতে বেঁচে থাকতো। আপনার পরিবারের পরেই আপনার প্রতিবেশীর হক। আপনি কি জানেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে কি বলে গেছে? আমাদের নবী বারবার বলে গেছে যে যে ব্যক্তি রাসূলকে এবং আল্লাহকে বিশ্বাস করবে সে যেন তার প্রতিবেশীকে কখনো কোনো কষ্ট না দেয়। আমাদের নবী আল্লাহর 3বার কসম করে বলে গেছে, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তির অত্যাচারে তার প্রতিবেশী অতিষ্ঠ, সে কখনো মুমিন ব্যক্তি হতে পারে না, সে কখনো মুমিন নয়। আমাদের নবীজি আরো বলে গেছেন, তুমি ভালো কিছু খাওয়ার আগে তোমার প্রতিবেশীর খোঁজ নাও যে সে কিছু ভালো মন্দ খেতে পারছে কিনা। আমাদের নবীজি আরো বলে গেছেন, আপনি যদি আপনার বাড়িতে কোনো ভালো তরকারি রান্না করেন, ওই তরকারিতে একটু ঝোলটা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে করে আপনার প্রতিবেশীকে আপনি একটু ওই ঝোলগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন। আর আপনার প্রতিবেশী নাকি মারা গেছে না খেয়ে, আর আপনি আপনার প্রতিবেশীকে বলতেই পারেননি খাওয়ার কথাটা। আফসোস। হাজার হাজার টাকা দান করেও কোনো ফায়দা নাই যদি আপনার প্রতিবেশী অনাহারে থাকে।